যেহেতু আমি এটাকে আম দিয়ে তৈরি করেছি, তো সেজন্যই তো এইখানি টেস্ট করে দেখেছি, অনেক টেস্টি হয়েছে। তো পিঠাটার কালারটা এরকম এসেছে, গুড় দিয়েছি তার সঙ্গে আমের কালার, দুটা মিলে খুবই সুন্দর একটি কালার এসেছে। তো এবার আমি খাবো, আর আমি মজা করে খাই, এবং তোমরাও যদি চাও তৈরি করে বাসায় খেয়ে দেখো, খুবই টেস্টি হয়েছে। মোটামুটি আমরা সবাই কম বেশি কলা দিয়ে পিঠা খেয়েছি, তাল দিয়ে পিঠা খেয়েছি, কাঁঠাল দিয়ে পিঠা খেয়েছি। এবার আমার মনে হলো একটু আম দিয়ে পিঠা খেয়ে দেখি। তো আমার হঠাৎ করেই কেন যেন মনে হলো একটু আম দিয়ে পিঠা বানাই। তো আমি আবার এক্সপেরিমেন্ট করতে আমার খুব ভালো লাগে, কারণ আমি পারি না পারি চেষ্টা করি বিভিন্ন টাইপের, মানে কোনো একটা আইটেম তৈরি করার জন্য। তো হঠাৎ করে আম দিয়ে হয়তো বা অনেকে খেয়েছে, বাট আমি যেহেতু খাইনি, আমাদের ফ্যামিলির কেউই খায় নাই, তো সেটা আমি একটু চেষ্টা করছিলাম যে দেখি কেমন হয়। তো একদমই সিম্পল, মাত্র কয়েকটা মানে পিঠা তৈরি করার জন্য মাত্র কয়েকটা জিনিস নিলাম। সেটা চালের গুঁড়ো, একটুখানি গুড়, কেউ চিনি চাইলে চিনি দিতে পারবে, আমি এখানে একটু খেজুরের গুড় দিলাম। তার সঙ্গে একটু একদমই, যেহেতু মিষ্টির পরিমাণটা একটু বোঝার জন্য হালকা একটু লবণ দিলেই চলে। তো এটা আমার মার কাছ থেকে শেখা, মিষ্টি জিনিসে খুব বেশি পরিমাণ লবণ দিতে হয় না, তো হালকা একটু লবণ দিয়েছি। আর তার সঙ্গে আমি একটু কালো জিরা দিয়েছি। আমাদের বাসায় মোটামুটি সবাই কালো জিরার ফ্লেভার যেটা সেটা পছন্দ করে, তাই আমি একটু দিয়ে নিলাম। এবার ভালোভাবে আমটাকে খোসা ছেড়ে তারপরে চিপে নিলাম। দেখো কিভাবে আমি মাখাচ্ছি। তো এইভাবে হালকা করে সবকটা একসঙ্গে মিশিয়ে মাখাবো। অনেকে আমটাকে ব্লেন্ড করে দিবে, তো আমি আমটা যেহেতু খুব বেশি পাকা ছিল, এই জন্য আমি আর ব্লেন্ড করি নাই। এমনিতেই দেখো খুব সুন্দর ফিনিশিং চলে এসেছে। এবার একটি প্যানে আমি হালকা একটু তেল দিয়ে নিব, কারণ আমি এটা তেলের পিঠার মতোই কিছুটা হবে। তো জাস্ট শুধু আমের ফ্লেভারটা আসবে। তো ফার্স্ট যেহেতু লাইফে তৈরি করছি, যেরকমটাই হোক না কেন কেউ কিন্তু কিছুই বলবে না, কারণ আমি রাঁধুনি নই। আমি আমার নিজ থেকে যেভাবে পারি সেভাবেই রেসিপি তৈরি করি। তো এবার তেলের মধ্যে দিলাম, দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে দিতে হবে, কারণ যেন পিঠাটা ফুলে। তো এইভাবে নেড়ে চেড়ে দিলে হালকা করে পিঠাটা ফুলবে। তো প্রথম প্রথম তৈরি করতে একটু ঝামেলা হচ্ছিল, খুব বেশি শেপ আসছিল না, বাট পরে দিয়ে আস্তে আস্তে সবকটা পিঠাই সুন্দর হয়েছে। তার চেয়েও বড় কথা পিঠাটার ভিতরটা খুবই ভালো ছিল, কোনো পরিমাণের কাঁচা ছিল না, আর খুব ভালোভাবে ফুলেছে। এবং পিঠাটা খুবই মানে ক্রিস্পি হয়েছে। কেউ চাইলে নরম করেও খেতে পারবে হালকা ভেজে, বাট আমি একটু মানে পিঠা একটু মচমচা হলে আমার কাছে ভালো লাগে, তো আমি একটু মচমচা করে নিলাম। তাহলে এটা আমার কাছে এই রেসিপিটার নাম আমি দিব ম্যাঙ্গো পিঠা। তো ম্যাঙ্গো পিঠাই আমি বলবো, কারণ যেহেতু আমি এটাকে আম দিয়ে তৈরি করেছি, তো সেজন্যই তো আমার এই ছোট্ট একদমই আমার মতো করে তৈরি করা রেসিপিটা যদি কারো ভালো লাগে, তাহলে কিন্তু অবশ্যই আমের সিজন থাকাকালীন কিন্তু ট্রাই করবে। ঠিক আছে? তো আমি এবার খাবো। দেখো কতগুলো নিয়েছি, কারণ আমার মনে হলো যে খুবই টেস্টি। আমি একটুখানি টেস্ট করে দেখেছি, অনেক টেস্টি হয়েছে। তো পিঠাটার কালারটা এরকম এসেছে, গুড় দিয়েছি তার সঙ্গে আমের কালার, দুটা মিলে খুবই সুন্দর একটি কালার এসেছে। তো এবার আমি খাবো, আর আমি মজা করে খাই, এবং তোমরাও যদি চাও তৈরি করে বাসায় খেয়ে দেখো, খুবই টেস্টি হয়েছে। একদমই নতুন একটি রেসিপি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং একটি করে ভালো কাজ করো। আল্লাহ হাফিজ।